করা ঘটনা ঘটল সাগরপাড়ায়। শুনলে আপনিও চমকে যাবেন। দিনে দুপুরে 10 বছরের নাবালক ছেলেকে অপহরণ করে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল। বাড়ি থেকে খেলতে বেরিয়ে নিখোঁজ এক নাবালক। মোটর বাইকে করে এক নাবালক ছেলেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। মুর্শিদাবাদের সাগরপাড়া থানা ধনিরামপুর নতুন পাড়া এলাকার ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নুরমাইল বিশ্বাস নামের এক 10 বছরের নাবালক বাড়ির কিছুটা দূরে ধনিরামপুর নতুন পাড়া ব্রিজের কাছে খেলা করছিল। সেই সময় অচেনা এক লোক ইলেকট্রিক বিলের নামে করে ওই বাড়িতে ঢোকে। এরপর ফোন করার নাম করে ওই বাড়ির মহিলা থেকে মোবাইল চেয়ে নেয়। তারপর সেই মোবাইলে লোভ দেখায় নুরমাইল বিশ্বাস নামে ওই নাবালককে। তাকে ভুলিয়ে ভালিয়ে মোটরসাইকেলে চাপানো হয়। মোটরসাইকেলে চাপিয়ে পালিয়ে যায় ওই যুবক। এরপর চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা দৌড়ে ধরার চেষ্টা করে, কিন্তু ধরতে হয় সাগরপাড়া থানার পুলিশ প্রশাসনকে। পুলিশের তৎপরতার সঙ্গে চারিদিকে খোঁজ খবর শুরু করে। এরপর সাগরপাড়া থানার দেবীপুর এলাকায় ওই বাচ্চাটিকে রেখে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। পুলিশ পৌঁছে বাচ্চাটিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়। বাচ্চাকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। প্রায় হারিয়ে যাওয়া বাচ্চাটা ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরাও। পরিবারের একমাত্র ছেলেকে ফিরে পেয়ে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন নুরমাইল বিশ্বাসের বাড়ির লোকজন সহ গোটা এলাকাবাসী। ওই নাবালকের বাড়ি সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায়। সকালবেলা থানা যেতে থানাতে ফোন করেছিল। সকালবেলাতে 9:30টার সময়তে একটা লোক এসেছে কারেন্টের বিল চেক করবো বলে। এবার কারেন্টের বিল চেক করবো বলে ওরা বলেছে আমাদের বাড়িতে কারেন্ট নাই, খো আমাদের আজ্ঞাত আছে, আমরা ওখানে যাইয়ে দিয়ে দিব। তাই বলেছে। ওই যখন বলেছে তখন বলেছে যে ঠিক আছে, তাহলে ঠিক আছে বলে ওদের ওখানে মেলাক্ষণ বসে থেকেছে। বসে থেকে উঠে আসছে। উঠে আসে নুরমাইল এবার রাস্তাতে ছিল আমার ছেলে রাস্তাতে ছিল, আর ওখানে ছিল ওই সালামের মেয়ের হলো মোবাইল। ওই সালামের মেয়ে ফোন করছিল জামাইয়ের কাছে। দিয়ে এবার মোবাইলটা বলেছে মোবাইলটা দেও তো ফোন করবো। তাই বলেছে। ও এবার মোবাইল কাউকে দেয় না, সালামের মেয়ে কাউকে মোবাইল দেয় না। দিয়ে এবার তারপরে এবার মোবাইল এবার যখন দিয়েছে, ওই মোবাইল নিয়েছে, তখন আমার ছেলেকে বলেছে যে তুই হলো এদিকে আগে আয়, তো এই মোবাইলটা তুই লিবি, এদিকে আই, দিল্লি আসিস তুই মোবাইলটা। এবার হ্যাঁ, দিয়ে এবার আমার ছেলে এবার গিয়েছে যাইয়ে এবার ওই মোবাইল ছেলেকে দেয়নি, মোটরসাইকেলে তুলে নিয়েছে। সালামের বউ তখন আমার বেটার হাত ধরে যখন টানাটানি করতে লেগেছে, তখন মোটরসাইকেলে জোরে পিক আপ দিয়ে চলে এসেছে। কারা এখন ছেলে ধরা কি এখন আমি কি করে বলবো? চোখ টোক ঢাকা ছিল মোটরসাইকেলে। কোন জায়গা থেকে তুলেছিল? ঢালাই রাস্তা থেকে, খয়েরতলা ঢালাই রাস্তা, ব্রিজের নিচে। ধনিরামপুর যে ব্রিজ নাই, ওই ব্রিজের ওখানে হলো পুলিশ এসেছিল। পুলিশের হাত ধরে এবার আমি যখন কাঁদছি, তখন এবার ওর মধ্যেই একজনকে ফোন করলো, একটা পুলিশকে। এখন ওটা বড় বাবু কি মেজো বাবু বলতে পারবো না। তখন ওই মেজো বাবু আমার হাত ধরে বলছে যে থামো, কে ফোন করছে দেখি। তাই বললো। দিয়ে এবার আমি ওখানে বসে গেছি। তখন এবার ওখান থেকে ফোন এসেছিলো। ফোন এসে বলেছে যে ছেলে পাওয়া গেছে, তোমরা এদিকে চলে এসো। তাই বলেছে পুলিশকে। তখন পুলিশ বললো যা চিন্তা করো না, আমাদের হাতে যখন ছেলে পড়ে গেছে, ছেলে আর হারাবে না। কতটা চিন্তা, মা বাপের যেরকম চিন্তা হয় সেরকমই চিন্তা পুলিশের জন্য পাইছি। পুলিশেরা চারিদিকে ঘিরেছিল বলেই পেয়েছি, না হলে তো পেতাম না। পুলিশ যেভাবে আপনাদের সহযোগিতা করছে, খুশি তো? হ্যাঁ, খুব খুশি। আপনার নাম? নাসিমা। আপনার ছেলের নাম? নুরমাইল বিশ্বাস।